إلى آخر الآية. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরানে ইসলাম, আল্লাহ তাআলার শাহী দরবারে অসংখ্য সুজুদ পেশ করছি যে রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ দিলেন। আমরা হৃদয়টা খুলে প্রাণ উজাড় করি আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটু শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিলাম। আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করলে দুইটা লাভ। একটা তো আল্লাহ খুশি হয় আর শয়তান অখুশি হয়। আমরা কার খুশি চাই? না শয়তানের খুশি চাই? তো শয়তান অখুশি হয়ে যায় যখন মুমিন জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি বলে। শয়তান কার থাকা যাবে? সেই জন্য আমাদের এই মসজিদেও শয়তান ঢোকে, যেহেতু দরজা খোলা, ফাঁকে ফাঁকে ঢোকে না? ঢোকে না? দরজা বন্ধ করলে তাও ঢুকে, গ্লাস লাগানো থাকলে। দলিল কি? দলিল হলো রাসূলুল্লাহ বলেছে ইন্নাশ শাইতান ইয়াজরিল ইনসান কামা জারাত দাম। নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে চলাচল করে যেমনি ভাবে রক্ত রগে রগে চলাচল করে। রক্ত যেমন রগের ভিতরে চলাচল করে, শয়তান এরকম চলাচল। যত ক্লাস দিবেন আপনি যদি আল্লাহকে সাথে নিয়ে বসতে পারেন সোজা সোজা হয়ে, হেলান না দিয়ে, যে দু চারটা কথা শুনবো, মসজিদে আসছি জুমার দিন, দু চারটা কথা একটু শুনবো, কোরআন হাদিসে জীবনের জন্য কিছু নেব। আর শয়তান চাবে যে কোনোভাবে যেন আপনি এটা করতে না পারেন। আমরা তো শয়তানকে এই সুযোগ দিতে পারি না। সেই জন্য আমরা আরেকটু জোরে আওয়াজ দিই আলহামদুলিল্লাহ। এবার শয়তান ভয় পাবে যে মুমিনরা সোজা গেছে। দেখবেন আল্লাহু আকবার ধ্বনিটার একটা বড় শক্তি আছে। 10 জনে আল্লাহু আকবার একসাথে বললে 100 জন অন্য স্লোগান দেওয়ার লোক আল্লাহু আকবার বলে না। কত স্লোগান, বিভিন্ন স্লোগান আছে না? এই সেই স্লোগান, ওই স্লোগানগুলো তোমরা কি 100 জন তোর মানে আল্লাহু আকবার বলছে মাত্র 10 জনে, লাঠিও নাই, হালকা কিছু হয়তো লাঠি আছে, কিন্তু তারপরেও তোর মানে রব্বাকা ফাকাব্বির। এই জন্য রাসূলকে আল্লাহ বলছিলেন আপনি আল্লাহু আকবারটা ভালোভাবে বলে, তাহলে দুশমনেরা পলায়ন করবে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো খুব শক্তিশালী শব্দ। আল্লাহ আমাদেরকে এই শক্তিশালী শব্দগুলি প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। মোহতারাম হাজিরিন, মুহররম মাসটা আমাদের কাছে, মুমিনের কাছে অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। পৃথিবীর বড় বড় ঘটনাগুলি এই মাসে হয়েছে। আমরা গত জুমায় পড়ছিলাম যে মুহররমে আমরা সিয়াম পালন করি, রোজা রাখি। এর মৌলিক 3টি কারণ আছে, 3টি প্রেক্ষাপট আছে। একটা হলো মুখালাফাতুল ইয়াহুদ, ইহুদি যারা আছে তারা বিপরীত কাজ করা। ইহুদিদের মতো কাজ করা যাবে না, ইহুদিরা যেভাবে চলবে সেভাবে চলা যাবে না।
যেভাবে বলে এভাবে বলা যাবে না, পুরো বিপরীত করতে হবে। মুখালাফাতুল ইয়াহুদ, এটা সিয়ামের মধ্যে রাসূলুল্লাহ বলছেন তোমরা 2 দিন রোজা রাখবে, ওরা রাখে 1 দিন, তোমরা রাখবে 2 দিন। সেই জন্য ওদের বিপরীত কাজ করতে হবে। এটা আল্লাহ তাআলা সূরা ফাতিহায় কিন্তু আমরা বারবার বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরপরে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো শব্দ আমরা বলি সূরা ফাতিহা। এর আগে এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে এমন পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত লোকেরা চলে গেছে, পরিচালিত হয়েছে। আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, ভালোবেসেছেন, আপনার মহব্বতের লোক, এই মহব্বতের লোক কারা? আনামাল্লাযীনা, খরচ অন্য একটা আয়াতে আছে আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ করেছেন তার মধ্যে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই মানুষগুলো যারা নবী ছিল, সিদ্দিক ছিল, শহীদ ছিল, নেককার বান্দা ছিল, তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। ওই পথটাতে আমাদেরকে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয়, গায়রি মানে নয়, ওই পথে নয় যে পথে যারা চলেছে তাদের প্রতি আপনি মাগদুব, অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত করেছেন, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাফসীরের সব তাফসীরে আছে এই অভিশপ্ত এবং পথভ্রষ্ট হলো ইহুদি এবং খ্রিস্টান। এদের পথে যেন না চালায়। আমরা প্রতিনিয়ত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগবে না লাগবে না? ইমাম সাহেব বললেন, এটা আমার একটা লাভি মাসালা, একটা আছে কিন্তু হাদিস আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এজন্য একটা মাযহাব আছে যে ইমাম সাহেব পড়লেও আপনি ফাতিহা পড়বেন, ইমাম সাহেব না পড়লে তো আপনি পড়বেন, ইমামও পড়ছে আপনিও পড়বেন, ঠিক এটা একটা মাসালা। সূরা ফাতিহায় আমরা প্রতিনিয়ত বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইজন্য ইহুদিদের অনুসরণ করা যাবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছে মুহররমের রোজা পালনের মধ্যে। এরপরে মুহররমের রোজা পালনের মহা বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা সিয়ামের বিধানটা দিয়েছে, গুনাহ থেকে মুক্তি লাভের জন্য সিয়ামের বিধান দিয়েছে। এটি আমরা পালন করেছি, গত জুমা আমরা এই প্রসঙ্গে আলোচনা। আজকে বলতে চাই এই মুহররম মাসের আরেকটি বড় ঘটনা সংঘটিত হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। ইমাম হুসাইন আমাদের রাসূলের কি হয়? রাসূলের নাতি। আপনাদের কি নাতি আছে? কার কার নাতি আছে? লাগাতার দেখেন শয়তান, মাশাআল্লাহ অনেক নাতি ওলা মানুষ আছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের নাতি ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এত বেশি আদর করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছেন, নামাজে সিজদায় গিয়েছেন, ইমাম হুসাইন এসে লাফ দিয়ে গলায় উঠছে। আপনাদের নাতিরা এরকম ওঠেনি? মাঝে মাঝে দেখ করবে না, সিজদায় পড়ে আছে না, হেও আপনার ফিরে এখন কি করবেন? আরে পালানো যাচ্ছে না সিজদা। রাসূলুল্লাহ এরকম বিশাল নামাজের সময় সিজদায় পড়ছে, নাতি পড়ছে উপরে আর রাসূল তারে পালায় না, সিজদা লম্বা করতেছে, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই আছে, শেষ হয় না। সাহাবায়ে কেরাম তো কি হলো ঘটনা? একজনের খুব মাথা উঠে চাইছে, চাইতে রাসূলের কি হলো, উঠে না কেন, আবার চাইতে গেছে। অনেকক্ষণ পরে রাসূল সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ হলো, সাহাবারা ধরল, হুজুর ঘটনা কি বলেন? আমরা তো ভয় পেয়েছিলাম যে আপনার কোনো কিছু হয়ে গেল কিনা। রাসূল বলেন, শোনো, আমার নাতি আদরের কলিজার টুকরা নাতি, সে আমি যখন সিজদায় গেছি আমার কাঁধে উঠেছে, আমার কাছে খুব কষ্ট লাগছিল যে তাকে সরাই দিয়ে উঠি, এই জন্য আমি দেরি করেছি। সুবহানাল্লাহ, এটা এত বড় বেশি মহব্বত ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসে সিদ্ধান্ত নিয়ে পরিবার সহ কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। তাহলে মুমিন মুসলমান যারা তো এই বিষয়টাকে একটু পর্যালোচনা করবে, অ্যানালাইসিস করবে, শিক্ষা বের করবে,
যে ইমাম হুসাইনের মতো আল্লাহ নবীর প্রিয় সাহাবী, প্রিয় নাতি, এবং রাসূল স্পষ্টভাবে বলেছে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের যুবকদের সর্দার হবে আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূলের ঘোষণা দিয়ে গেছেন, নিশ্চয় জন্য আমাদের খবর নাই, আছে না নাই? এরকম বক্তারা আছে, ওয়াজ মধুর কণ্ঠে ওয়াজ করে, কিন্তু নিজে আমল নেই। এটা করা যাবে না। কাবুল ওয়াক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহর কাছে যত ঘৃণিত কাজ আছে, নিন্দনীয় কাজ আছে, সবচেয়ে ঘৃণিতটা হলো সে যা বলে নিজে করে না। এটা আল্লাহর কাছে অপছন্দ। এই জন্য আমিও চেষ্টা করি যেটা বলি মানার জন্য। আপনাদেরকে অনুরোধ করি, আপনারা শুধু ওয়াজটা শুনবেন না, দয়া করে যখন শুনছেন তাহলে আপনার নিজের দায়িত্ব হয়ে গেছে, মানা লাগবে। হ্যাঁ, আপনি আমার কথা আমরা যেটা বলি সেটা যদি আপনি মনে করেন যে না এটা যুক্তিতে আসে না, তাহলে আপনার বিষয়। কিন্তু আমি তো আমার কথা চেষ্টা করি, যতদিন আমি এই আমার 21 বছর চলে জুমার নামাজ পড়াই, খুতবা দেই 21 বছর, কম হয় নাই মোটামুটি 21 বছর যাবত খুতবা দেই। আমার চেষ্টা থাকে যে আমি যে কথাটা বলি আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, এটা দিয়ে যাচাই করে কথা বলার চেষ্টা করি। আপনারাও যারা জুমা এখানে পড়েন, আলহামদুলিল্লাহ অনেকেই পড়েন। আর 17 বছর পড়াইছিল যাত্রাবাড়ি দলপুর আদর্শনগর মসজিদে 17 বছর এক মসজিদে টানা। এরপরে এখানে আসছি 4 বছর প্রায় হয়ে গেল। তো এই জন্য আমরা চেষ্টা করি, আমি অনুরোধ করবো আপনারা একটু খেয়াল করে বসবেন, শয়তানের কোনো প্রভাব যেন আপনার উপরে না পড়ে, কোরআনের আয়াতের প্রভাব যেন পড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলে মুমিন তো সেই যার কোরআনের আয়াতগুলো তার হৃদয়কে আকৃষ্ট করে এবং তার ঈমান বাড়ায় দেয়। তাহলে শয়তানের প্রভাব যেন না পড়ে, আয়াতের প্রভাব পড়ে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি মৌলিক কারণে সিদ্ধান্ত চেঞ্জ করেছেন এবং ইয়াজিদের নেতৃত্ব গ্রহণ করতে পারেননি, তাই শহীদ হয়েছে। তার শাহাদাত থেকে আমরা তিনটি মৌলিক শিক্ষা পাই। নাম্বার 1, অসৎ নেতৃত্ব মেনে নেওয়ার সুযোগ নেই, জীবন দিয়ে হলেও। অসৎ নেতৃত্ব মেনে নেওয়ার সুযোগ নেই, জীবন দিয়ে জীবন যেতে পারে। অসৎ নেতৃত্ব জেনে বুঝে স্পষ্ট জানি সে যে অসৎ, পুরোপুরি জানি, তাহলে তো তার নেতৃত্ব মানা যায় না, তাকে আমার মতটা দিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে তার ভিতরে অনেকগুলো অসৎ প্রবণতা আছে, অনেকগুলো ইয়াজিদের ভিতরে আছে। মদ পান করতো, নামাজ পড়তো না, এরকম অনেকগুলো অসৎ প্রবণতা আছে। নবীর নাতি হয়ে ইমাম হুসাইন এটা তাকে মেনে নিতে পারে। কারণ কোরআনের আয়াত আছে স্পষ্ট, সূরা নিসা 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ যথাযথ স্থানে অর্পণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কমান্ড, আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মানতে হবে না? আল্লাহ নির্দেশ দিয়েছে, ইয়া আমল করছে, নির্দেশ দিচ্ছে তোমাদের যত আমানত আছে সেগুলি আমানতের যে হকদার তার কাছে রাখো। এখন কি আমানত? এই আমানতের তাফসীরে সব অধিকাংশ তাফসীর বলছে যে আমানতটা হলো কাবা ঘরের চাবি। কাবা ঘরের চাবি হলো কি আমানত? রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে যান, চাবি তো তাদের কাছে ছিল। এই চাবি এত বেশি গুরুত্বপূর্ণ, আমাদের দারোয়ানের কাছে চাবি থাকে, এই চাবি না, এটা এই চাবির হিসাব আলাদা। কাবা ঘরের চাবিটা সেই সমাজের নেতা, বলেন সুবহানাল্লাহ, এই নেতৃত্ব তাদের হাতে থাকে, এটা হিসাব করা। এই কাবা ঘর তো সাধারণ ঘরের মতো নয়, এটা অফিস রুমের ঘর, যে অফিসের চাবি, কাবা ঘরের চাবি। এই চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেয় নাই মক্কা কাবা ঘরে ঢুকতে।
মক্কা যতদিন ছিল, মদিনায় যখন গেল, মদিনা থেকে যখন আমার মক্কায় অষ্টম হিজরিতে বিজয়ী বেশে, তখন দৌড়ে চাবি দেওয়া শুরু করে দিয়েছে। তখন আল্লাহ বলেন না, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এদের কাছে এই চাবিটা ছিল, তাদের কাছেই থাক, তাদের কাছেই থাক। তার মানে হলো